হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। যে বিষয়টি নিয়ে আজ আমি উপস্থিত হয়েছি, আশা করছি তোমরা বুঝতে পারছো। এখনো তোমাদের অনেকের মনে অনেক সংশয়। যেমন যে বিষয়টি আজকের আমি সেটি নিয়ে বলছি, তা হলো তোমাদের কাট অফ মার্কস এবং এই কাট অফ মার্কসটি কতর মধ্যে শেষ পর্যন্ত ফাইনালাইজ হবে, এই নিয়ে তোমাদের অনেক প্রশ্ন এবং এই নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন আমাকেও হতে হয়েছে। আমাকেও দীর্ঘ কিছুদিন ধরে অনেক স্টুডেন্টকে এই প্রশ্নের উত্তর দিতে হয়েছে যে স্যার শেষ পর্যন্ত কাট অফ কততে আসবে। কারো কারো ধারণা কাট অফ 70-এ আসা উচিত বা 70-এ আসবে, কেউ কেউ ধারণা যে কাট অফ 80-তে আসবে। তো দেখো, আমি এর জন্য তোমাদেরকে বলবো তোমরা ডিরেক্ট কারো কথা না শুনে কোনো আমি যদি বলি সেই কথাটা থেকেও, যে কথাটি সব থেকে তোমাদের কাছে মূল্যবান তা হয়ে দাঁড়াবে, তোমরা চলে যাও গেজেটে। দেখবে 29শে মে তোমরা জানো যে নোটিফিকেশন বেরিয়েছিল, পাশাপাশি দ্য কলকাতা গেজেট প্রকাশিত হয়েছিল। তোমরা চলে যাবে সেইখানে এবং সেইখানে কি বলা আছে তোমরা সেটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, তাহলে তোমরা বুঝতে পারবে মূল বিষয়বস্তুটি কি। এবার আমরা জানি যে আমরা দেখো 60 মার্কসের পরীক্ষা দিয়েছি। আমি ফ্রেশারদের দিক থেকে আগে বলিনি, আমরা 60 মার্কসের পরীক্ষা দিয়েছি। আমাদের কাছে 10 নম্বরের জন্য একাডেমিক্স কোয়ালিফিকেশন আছে, আর আছে কি এইটুকুই আছে আমাদের, তাই না? আর তো কিছু নেই। আর যদি আমরা যারা ইন সার্ভিস বা আমরা বলতে পারি যে সেই আগেকার যারা টিচার, সেই ক্ষেত্রে যদি ধরি, তাদের 60 নম্বরের পরীক্ষা দিয়েছে, 10 নম্বরের একাডেমিক্স, আর 10 নম্বরের জন্য থাকছে, ম্যাক্সিমাম 10 নম্বরের জন্য থাকছে টিচিং এক্সপিরিয়েন্স। তো দেখো তাহলে দাঁড়াচ্ছে কি, যে দাঁড়াচ্ছে ফ্রেশারদের হাতে 70 মার্কস এবং যারা পুরনো টিচার বা ইন সার্ভিস তাদের জন্য হাতে 80 মার্কস, এবং এইটাই সেই অসম প্রতিযোগিতা। এবং এই নিয়ে আমাদের মনে একটা বিরাট যে প্রশ্ন, যে কেন তাহলে এই দ্বিচারিতা, তাই তো? এটাই মেন আজকের বিষয়বস্তু, যে কেন এই দ্বিচারিতা। এবার এই নিয়ে অনেকের ধারণা বা অনেকে ডিসাইড করে ফেলেছে আমরা কোর্ট কেস করব। দেখো, কোর্ট জনতার অধিকার, সে চাইলেই করতেই পারে, যে কোনো জায়গায় গিয়ে মহামান্য আদালতের দ্বারস্থ হতেই পারেন। কিন্তু ঘটনাটি হচ্ছে, যদি আমরা গেজেটটা পড়ি তাহলে গেজেটে কি বলা আছে সেটা আমাদের বুঝতে হবে, না বুঝে আমরা কোনোভাবে কোনো ডিসিশন নিতে পারি না। তো দেখো, যদি আমি গেজেটে আসি এবং গেজেট অনুযায়ী যদি আমি নবম দশমটাকে বিচার করি, নবম দশমে কি ছিল, যে 60 মার্কসের একটি এক্সাম হবে। তোমরা এক্সাম দিয়েছো, 7 তারিখে পরীক্ষাটি হয়েছিল, তোমরা জানো, 7ই সেপ্টেম্বর। এবং তারপরে বলা ছিল যে একাডেমিক্স মার্কস হিসেবে দ্বিতীয়, দেখবে এটা পয়েন্ট 1 ছিল, হ্যাঁ, পয়েন্ট 2তে, পয়েন্ট 2 নিয়েই তোমার যত রকমের ঝামেলা তৈরি হয়েছে এই পয়েন্ট 2টাকে কেন্দ্র করে। পয়েন্ট 2টাকে দেখবে দুভাগে বিভক্ত করা আছে, একাডেমিক প্লাস প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স। এতে আছে সেই একাডেমিক্স আর বিতে আছে টিচিং এক্সপিরিয়েন্স। এবার আমাকে এই সোজা সাপটা প্রশ্নের উত্তর দাও, কেউ একজন ব্যক্তি একাডেমিক্সে 10 মার্কস নিতে রাজি আছে, কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স, তাহলে দেখো দুটোই কিন্তু একটা পয়েন্টের মধ্যেই সীমাবদ্ধ আছে। তুমি এ ক্যারি করবে কিন্তু বি কে ক্যারি করবে না, তা হয় না। বুঝতে পারছো? হয়তো তুমি পেশার, তাই তোমার মনে হতে পারে এটা অন্যায়, কিন্তু আমি বলতে চাইছি যে যদি আমরা 2 নাম্বার পয়েন্টটাকে লক্ষ্য করি, তাহলে একাডেমিক্স হিসেবে যেমন ম্যাক্সিমাম 10 মার্কস আছে, পাশাপাশি প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের 10 মার্কস যেটা ম্যাক্সিমাম, সেটাকেও অনিবার্যভাবে নিতে হবে। দেন তারপরে ওরাল ইন্টারভিউ, যেখানে 10 মার্কস আছে, এবং তারপর লাস্ট যেটা এই ডেমনস্ট্রেশন, টিচিং ডেমনস্ট্রেশন, যেখানে 10 মার্কস আছে। এই টোটাল আমাদের 100 মার্কস দাঁড়াচ্ছে। এটাই আমাদের কাছে একটা অসম প্রতিযোগিতা। সেম একইভাবে আরেকটা কথা বলে রাখি, আরেকটা যে বিষয় আছে তা হলো টিচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যে স্কুলটা নির্বাচিত হবে, সেই স্কুলটা কি ধরনের স্কুল হতে হবে। আমি তোমাদের পুরো, তোমরা দেখেছো গভর্নমেন্ট স্পন্সার, গভর্নমেন্ট এইডেড, গভর্নমেন্ট স্কুল এইরকম হতে হবে, বাই WB, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তাই না? তারপরে তো যাই হোক, এখানে আরো দ্বিচারিতা শুরু হয়েছে, তোমরা জানো, সেখানে বিভিন্ন স্কুল ঢুকে যাচ্ছে, অন্যান্য স্কুল ঢুকে যাচ্ছে, এগুলো তো অন্যায় ছিল। কিছু এই মুহূর্তে আমাদের কি করা উচিত আমি পরে আসছি, আরেকবার একটু 11-12 আলোচনা করি। 11-12 ক্ষেত্রে যা যা বললাম, নবম দশমের ক্ষেত্রে সেম একই প্রসেস। 60 মার্কসের কোশ্চেন, তোমরা এক্সাম দিয়েছো 14 তারিখে। একাডেমিক্স ম্যাক্সিমাম 10, যা তোমাদের হাতে আছে। ওখানেও এই AB করা আছে, আমি তোমাদেরকে গেজেটটি শেয়ার করবো, তোমরা দেখবে
ওখানেও কিন্তু পায়েরও টিচিং এক্সপিরিয়েন্সে ম্যাক্সিমাম 10 শেয়ার করা আছে, এবং সেখানে স্কুল হবে সেকেন্ডারি লেভেলই বলা আছে, ওখানে হায়ার সেকেন্ডারি স্কুল বলা নেই। কিন্তু জিনিসটা খেয়াল করবে, তোমরা গেজেট পড়বে, অন্য কারো কথা না শুনে এগুলো গেজেটটা পড়ো। তারপর সেম একইভাবে ওরাল ইন্টারভিউ আর পাশাপাশি ডিমনস্ট্রেশন। এইভাবে এইখানেও কিন্তু 100 মার্কসের কথা বলা আছে। সমস্যাটা দাঁড়িয়েছে কোথায়? সমস্যা দাঁড়িয়েছিল টেট এক্সাম নিয়ে। তোমরা জানো আপার প্রাইমারি টেট, এবং এইটা নিয়েই যত মানে সমস্যা তৈরি করা হচ্ছে আর কি ছেলে মেয়েদের মনে, এবং বিশেষ করে ফ্রেশারদের মনে একটি অন্য একটা আর কি খবর পাঠিয়ে দেওয়া হচ্ছে, মেসেজ দেওয়া হচ্ছে। দেখো, আমি যদি টেটের যদি সিস্টেমটা বলি, একবার খেয়াল করবে, ওখানে এই 1 2 3 করে 4 5টি পয়েন্ট দেওয়া আছে। 1 নম্বর পয়েন্ট প্রথমে বলা আছে একাডেমি। দেখো, এখানে একাডেমিকের কথা পরে দেওয়া ছিল নবম দশমীর ক্ষেত্রে, টেটের ক্ষেত্রে একাডেমিক প্রথমে দেওয়া আছে। নেক্সট, টেট ওয়েটেজ। তোমরা টেট পাস করে আছো, টেট বলতে গেলে কিন্তু প্রাইমারি টেট না, আবার আবার খেয়াল করবে এখানে আপার প্রাইমারি টেট, ঠিক আছে? টেট কেউ পাস করে যদি থেকে থাকো, বা টেট পরীক্ষা যখন হবে সে 150 মার্কসের মধ্যে, ঠিক আছে, সেই টেট যদি কেউ পাস করে যাও, তার ওয়েটেজ থাকবে 40 মার্কসে নিয়ে আসবে। তুমি যা নাম্বার পাবে, যে নাম্বারটি পাবে, তাকে 40-র সাথে যুক্ত করে মানে কনভার্ট করে তৈরি করা হবে 40 মার্কসের মধ্যে। রিটেন এক্সাম, তুমি এই দুটো কাজ তোমার হয়ে গেল, দেন তারপর আবার রিটেন এক্সাম আছে, 3 নাম্বার পয়েন্টে লেখা আছে, দেখবে রিটেন এক্সাম, তা হবে 25 মার্কসের মধ্যে। এবার তার সিলেবাস কি ওটা হয়তো জানিয়ে দেওয়া হবে। নেক্সট, তারপরে স্টেজ হলো ওরাল ইন্টারভিউ, যাতে আছে 15 মার্কস। দেখো, এখানে ইন্টারভিউতে 10 করে 10 + 10 ছিল, কিন্তু এখানে ইন্টারভিউতেই আছে হলো 15, আর ডেমোতে আছে তোমার ডেমোস্ট্রেশনে 5। হয়তো 20 থাকছে, কিন্তু ইন্টারভিউ এর ক্ষেত্রে 15 আর ডেমোকে কমিয়ে দিয়ে 5 করা হয়েছে। টিচিং এক্সপিরিয়েন্স এইখানে আলাদা করে বলা আছে, দেখো 6 নাম্বার পয়েন্টে সবার শেষে আলাদা করে বলা আছে টিচিং এক্সপিরিয়েন্স, সেখানে মার্কস রেখেছে ম্যাক্সিমাম 5 মার্কস। এবং সেই স্কুলটা কি ধরনের লেভেলের হবে? সেই স্কুলটা আপার প্রাইমারি লেভেলের স্কুল হবে, ঠিক আছে? ওখানে হাই স্কুল বা সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি কথা বলা নেই, আপার প্রাইমারি স্কুলের টিচার হতে হবে। এই তো গেল সব ধরনের বিশ্লেষণ। তোমরা বুঝতে পারলে 80 না 70 কোন খেলাটি চলছে। এবার আমি তোমাদের ফাইনালি বলি যে যতটুকু আমার ক্যালকুলেশন দাঁড়িয়েছে, তা হলো শেষ পর্যন্ত কিন্তু তোমাদের 80 মার্কসের মধ্যেই তোমাদের কাট অফ সামনে আনা হবে। এবার ফ্রেশারদের এটা দুঃখের জায়গা, জানি যে ফ্রেশাররা তোমার পরীক্ষা দিয়েছো, 56 পেয়েছো, 57 পেয়েছো, কেউ 55 পেয়েছো, কেউ 53 পেয়েছো, আর হয়তো হাতে তোমাদের কারো 8 আছে, কারো 10 আছে, বা কারো 6ও আছে। কিছু করার নেই। দেখো, এবার এটা নোটিফিকেশন যখন বেরিয়েছিল তখনই প্রতিবাদ করা উচিত ছিল। যাই হোক, তখন আমরা অনেকেই চুপচাপ ছিলাম, শুধু পরীক্ষা নিয়ে চিন্তা করে গেছি। আর এই মুহূর্তে তাহলে আমাদের কাজ কি? তাহলে এই মুহূর্তে একটাই কাজ করা যেতে পারে, সবাই মিলে সরকারের কাছে আবেদন করা, নিবেদন করা, যাতে করে সিটটা আপডেট করা যায়। তোমরা জানো যে সিট কত আছে, মোটামুটি 37,000 সিট আছে। এই সিটটি যদি 37-এর জায়গায় অন্তত 50-60-এ যদি নিয়ে আসা যায়, দেখবে তোমরা কিছুদিন আগে আন্দোলনও হয়েছে 1 লাখ 1 লাখ সিট আপডেট করার জন্য। তো অন্তত কিছুটা যদি বেড়ে যায়, 15,000 আরো 20,000 যদি সিট বাড়ে, তাহলে আমি আশা করবো ফ্রেশাররা আর কি সেই স্থানটি অর্জন করতে পারবে। ঠিক আছে, এটুকুই বলার ছিল। শেষ পর্যন্ত আমি আবারও বলছি, 80 মার্কসের মধ্যেই শেষ পর্যন্ত কিন্তু কাট অফ প্রকাশিত হবে, এবং তাই হতে চলেছে। আর এখন যে কাজটি চলছে তা হলো কোশ্চেন চ্যালেঞ্জ। তোমরা যা যা কোশ্চেন চ্যালেঞ্জে তা করে দাও, এবং শেষ পর্যন্ত ওয়েট করো, দেখো তবুও যদি কিছু সুরা হয়, অন্তত পেশারদের কথা চিন্তা করে যদি সরকার নতুন কিছু ব্যবস্থা করতে পারে। জানি না সেটা কি হবে, এটা আমার নিজের ব্যক্তিগত মতামতের কথা বললাম। শেষ পর্যন্ত দেখো, তো এই বলার ছিল। তোমরা ভালো করে নিজের পড়াশোনাটা চালিয়ে যাও, পাশাপাশি অন্যান্য যে পরীক্ষাগুলো আসছে, তোমরা জানো যে অন্যান্য কিছু পরীক্ষার ফর্মও বেরিয়ে গেছে। তোমরা জানো যে ইএমআরএস যে স্কুল টিচিং, তারও ফর্ম বেরিয়েছে, তোমরা চাইলে সেটাও দেখতে পারো, ঠিক আছে? আর অন্যান্য পরীক্ষা তো আসছে, সেগুলো তো তোমরা লক্ষ্য রাখো। এইভাবে এগিয়ে চলো, ভেঙে পড়ো না, এবং শেষ পর্যন্ত দেখবে তোমার নিজেরই জয় হবে, এবং এই জন্য অনেক ধরনের লড়াই তোমাকে লড়তেই হবে। তো এই বলে আমি আজকে সমাপ্ত করছি। ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে লাইক দিও, এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।